আমার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আইকেলে নুরানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দিয়ে যেই মাত্র আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, দোয়া করার সাথে সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দেওয়ার সাথে সাথে দোয়া করার সাথে সাথে তাদের উস্তাদের কপাল থেকে সাকি শব্দটি মুছে গিয়ে সেখানের মধ্যে আরবিতে আরেকটা লেখা চলে আসলো। সেই লেখাটি হচ্ছে সাঈদ। আরবিতে সাঈদ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া গৌসুল্লাহ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহতমূলক কথা বলবেন দরবারের শাহজাদা চাপা ইসলামী আলিম মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক এবং ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক হযরত আল্লামা মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli wa sallim, Allahumma salli wa sallim wa alihi wa ashabihi wa alihi wa ashabihi wa ma'ahu ajma'in. Allahumma salli wa sallim, Allahumma salli wa sallim। কি করলে ভববাজারে হিসাব চলছে মন তোমার ঘরে, কি করছো এই ভববাজারে হিসাব চলছে মন তোমার ঘরে। যুগ বিয়োগ করনা মন, যুগ বিয়োগ করনা মন, থাকতে এই ভাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা'হু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসবে, বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসবে। কেউ না তোমার আপন হবে, কেউ না তোমার আপন হবে, একাকী যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বিছার যখন দাখিল হবে আল্লাহ জাররা জাররা হিসাব নিবে,
বিচার যখন দাখিল হবে আল্লাহ জাররা জাররা হিসাব নিবে নেকি বদি ওজন হবে নেকি বদি ওজন হবে নবীজি হবে যাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফয়েজিয়া দরবার শরীফের মাসিক তালিম এবং তারবিয়াত মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগটুকু দান করেছেন। সেই শুকরিয়া দান সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আর যদি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসটি হচ্ছে রবিউস সানি মাস। এই মাসে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার ওফাত শরীফের মাস হচ্ছে এই রবিউস সানি মাস। সুবহানাল্লাহ বলতেন না? তো পৃথিবীর মধ্যে তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, শুধু একটা কথা বলি শেষ করে দিই, যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন যে তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফ ভারতবর্ষে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি, যে হযরতে মুজাদ্দিদি আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি দুইজন সাহেবজাদা, দুইজন সন্তান, ওনারা তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে একজন উস্তাদের কাছে পড়ালেখা করতেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে মুজাদ্দিদি আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের একজন আল্লাহর ওলি, ওনার দুইজন সন্তান ছোট ছোট, তৎকালীন সময়ে একজন উস্তাদের কাছে পড়ালেখা করত। যেই উস্তাদের কাছে পড়ালেখা করত ওই উস্তাদের নাম হচ্ছে হযরতে মোল্লা তাহের লাহুরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তো হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির দুই সন্তান, ওনারা পড়ালেখা করতেছে ছোট ছোট হযরতে মোল্লা তাহের লাহুরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট। একদিন এসে বলতেছেন, বাবা, আমরা যে উস্তাদের কাছে পড়ালেখা করতেছি, আমরা তো ওই উস্তাদের কপালের মধ্যে আরবিতে একটা লেখা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? যে আরবিতে একটা লেখা দেখতে পেয়েছি আমাদের উস্তাদের কপালের মধ্যে, সেই আরবি শব্দটা হচ্ছে শাকি, শিন কাফ ইয়া। শাকি শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্যবান, দুর্ভাগা। তো মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির দুই সন্তান যখন দেখলেন উস্তাদের কপালের মধ্যে শাকি শব্দ লেখা, এই দুই সন্তান মনে মনে ভাবতেছেন, কেমন একজন উস্তাদের কাছে পড়তেছি, ওই উস্তাদের কপালের মধ্যে আরবিতে শাকি শব্দটা লেখা, দুর্ভাগা শব্দটা লেখা। এই শব্দটা যখন কপালের মধ্যে দেখলেন, দেখার পর দুই সন্তান কান্নাকাটি করতে লাগলেন, অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেল। একদিন এসে বাবা হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষের মধ্যে কত বড় মাপের একজন আল্লাহর ওলি, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির নিকট এসে বলতে
বলতেছেন, বাবা আমরা যে উস্তাদের কাছে পড়ালেখা করতেছি ওই উস্তাদের কপালের মধ্যে আরবিতে একটা শব্দ লেখা, যে শব্দটি হচ্ছে শাকি, শিন কাফ ইয়া, শাকি অর্থ হচ্ছে দুর্ভাগ্যবান, দুর্ভাগা। বাবা আমরা আপনার সন্তান হিসাবে আপনার খেদমতে আরজ, আমরা যে উস্তাদের কাছে পড়ালেখা করতেছি আপনি আমাদের উস্তাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের উস্তাদের কপাল থেকে আরবিতে শিন কাফ ইয়া শাকি নামক যে শব্দটা লেখা আছে, আল্লাহ পাক যেন আপনার দুয়ার বরকতে আমার উস্তাদের কপাল থেকে শাকি নামক শব্দটা মোচন করে দেয়। তখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি দুই সন্তান বাবার কাছে বলছেন, তখন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি যখন দুই সন্তান অনুরোধ করলো, বাবা আমাদের উস্তাদের জন্য একটু দোয়া করেন না, তারা কান্নাকাটি করতে লাগলো, বাবা একটু উস্তাদের জন্য দোয়া করেন। তখন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি দুই সন্তানের অনুরোধ রক্ষা করার জন্য তিনি বলতেছেন যে নাজারতু ইলাল লাউহিল মাহফুজ সুম্মা রাআইতু আন্নাহু কাদাউল মুবরাম লা ইউমকিনু রাদ্দুহু, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দুই সন্তান যখন আমার কাছে অনুরোধ করলো তখন আমি আল্লাহ পাকের লাউহে মাহফুজের দিকে তাকাইলাম, আমি লাউহে মাহফুজের দিকে তাকিয়ে দেখলাম যে তাদের উস্তাদের কপালের মধ্যে আরবিতে যে শিন কাফ ইয়া শাকি নামক যে শব্দটা আছে এটা কোনো সাধারণ কোনো তাকদীর না, এই তাকদীরটা হচ্ছে তাকদীরে মুবরাম, অর্থাৎ যার পরিবর্তন সম্ভব নয়। আল্লাহু আকবার বলতেন না? তখন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, বাবা তোমাদের উস্তাদের কপালের মধ্যে আরবিতে যে শব্দটা লেখা আছে এটি তো তাকদীরে মুবরাম, যার পরিবর্তন সম্ভব নয়, বাবা এখন আমি কি করব? এই কথা শোনার পরে দুই সন্তান ছোট ছোট বাচ্চারা তারা বাবার এই কথা শুনে তারা কান্নাকাটি করতে লাগলো, চোখের পানি ফেলে দিলেন। বাবা এমন একজন উস্তাদের কাছে পড়ালেখা করতেছি, আমাদের উস্তাদের কপাল থেকে আরবিতে বুঝে এই শব্দটা মোচন হবে না, কেমন আল্লাহর ওলি যিনিরা লাউহে মাহফুজ পর্যন্ত চোখেই দেখতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি জন্য এই কথা বললেন। দুই সন্তান কান্নাকাটি করতে লাগলো, কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেল, তারা পেরেশান হয়ে গেল। তারা কিছুক্ষণ পরে আবার বললেন, বাবা আপনি আরেকটু চেষ্টা করে দেখেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের উস্তাদের কপাল থেকে এই দোয়াটা, এই তাকদীরটা যেন মোচন করে দেয়। তখন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দুই সন্তান যখন কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে আমার ছোট ছোট কচি কোমল বাচ্চারা যখন আমার কাছে দ্বিতীয়বার যখন অনুরোধ করেছে, আমার কাছে যখন রিকোয়েস্ট করেছে, তারা যখন একবার অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল, আমি আমার সন্তানদের এই অস্থির পেরেশানি দেখে আমি আবার হঠাৎ করে আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করব, দোয়া করার আগে আমার একটা কথা মনে হয়ে গেল, সেই কথাটি হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দিয়ে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার আল্লাহ পাক তাকদীরে মুবরাম পর্যন্ত পরিবর্তন করে দেয়। আর জন্য সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ছোট ছোট দুই সন্তান যখন দ্বিতীয়বার আমার কাছে অনুরোধ করলো, হঠাৎ করে আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা স্মরণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মাত্র গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা যখন আমার স্মরণ হয়ে গেল, আমি ইন্তিমিন টাইমে আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আইকেলে নুরানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দিয়ে যেই মাত্র আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, দোয়া করার সাথে সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দেওয়ার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে তাদের উস্তাদের কপাল থেকে শাকি শব্দটি মুছে গিয়ে সেখানের মধ্যে আরবিতে আরেকটা লেখা চলে আসলো, সেই লেখাটি হচ্ছে সাঈদ। আরবিতে সাঈদ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ জিন্দাবাদ
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির ওসিলায় দোয়া কবুল হয় কি হয় না? আর যেটা দোয়া কবুল হয় কি হয় না? এই মাসটা হচ্ছে আমার বড় পীরের ওফাত শরীফের মাস। সুবহানাল্লাহ বলতেন না? আমরা অনেক ভাগ্যবান, একটি গুরুত্বপূর্ণ একটি মাসে যিনি হচ্ছেন অলিকুল সম্রাট, এমন একটি অলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত শরীফের মাসে আজকে এই মাসিক তারবিয়াত মাহফিলের মধ্যে আমরা একত্রিত হয়েছি। এই জন্য বলা হয় নেগাহে অলিমে ও তাসির দেখে বদলতি হাজারো কে তাকদীর দেখে। আল্লাহর ওলিদের নেগায় অনেক তাকদীর পরিবর্তন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আজ বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে যারা আমরা এই চাঁদের ফয়জা দরবার শরীফে মাসিক তালিম এবং তারবিয়াত মাহফিলে যারা হাজিরা দিয়েছেন, আপনাদের হাজিরা যেন আল্লাহ পাক কবুল করেন। আমার বড় পীরের ওসিলায়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ পাক যেন দরবারের আশিকিন, মুহিব্বিন, মুরিদিন যারা এসেছেন, আল্লাহ পাক যেন আপনাদের সকলের হাজিরাকে কবুল করেন। এই হাজিরার ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেয়। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজ গাউসে পাকের উপরে যদি সারা রাত যদি আলোচনা শুনেন, আপনারা শেষ হবে। তিনি ওলিদের কি ওলি? কি ওলি? মাদার জাত, যার উসিলা দিলে লাভ আসেনি। বলেন আগিসনি ইয়া গাউসে পাক, আগিসনি ইয়া গাউসুল আযম, আগিসনি ইয়া গাউসুল আযম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। যাই হোক, আমি একটু জিকিরের দিকে দাঁড়িয়ে হচ্ছে, একটু মহব্বতের দরবারের যে মাসিক নিয়ম অনুযায়ী যে জিকির আজকার আমরা করি, আজকে হয়তো আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে শেষ করে ইনশাআল্লাহ যাব। সবাই একটু নফিস বাতের জিকির করেন।